শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। দেখো, আজকের সকালটা আমি এই সুন্দর ফুল দিয়েই শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসা নিয়ে আমিও ভালো আছি। দেখো, বীরভূম জেলার ছোট্ট গ্রাম থেকে আমি পিঙ্কি। আজ আমি আমার ব্লগ শুরু করছি। আমি তো নতুন ভিডিও করছি, তাই যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় তবে তোমরা কিছু মনে করো না। আর কিছু ভুল হলে সেটাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, কারণ পরবর্তীকালে আমি সেই ভুলটা করব না। আর আমি তো শিখতে শিখতেই বড় হব, বলো। আমি তো একবারেই পারবো না, তাই তোমাদের কাছ থেকেই শিখে নেব। তোমরা একটু আমাকে সাহায্য করো শিখতে, ব্লগ বানাতে। তোমরা আমাকে সবাই সাহায্য করলে আমি ব্লগটা ভালোভাবেই বানাতে পারবো, জানো তো বন্ধুরা। আর বলো, প্রথম প্রথম তো সবাই সব কিছু পারে না, তাই আমিও প্রথম করছি। আমারটা কেমন হবে আমি জানি না। কেমন লাগবে তোমরা প্লিজ কমেন্ট করে বলো। পারলে ভিডিওটি পুরো দেখো। ভিডিওটি পুরো দেখে ভালো লাগছে না খারাপ লাগছে সেটা কমেন্ট করে বলো। তো দেখো, হাঁসগুলো তো অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছে, তাই আমি ওদের দরজাটা খুলে দিলাম। ওরা আপন আপন খাবার খেতে চলে গেল। আগে ভাত দিয়ে রেখেছিলাম। আর এই যে দেখো, দরজা খুলে দুটো ডিম। আমার 4টে হাঁস আছে তো, তাই দুটো ডিম পেড়েছে। এই যে দেখছো, আমার ছোট ছেলে ডিম পায় তো, তাই অঙ্গনারী সেন্টারে এসে আমি ডিম নিয়ে যাব। তো তাই অঙ্গনারী স্কুলের ম্যামকে বললাম, কই আমাদের ডিমটা দাও। তো ম্যাম তো খুব হাসছে আমার ভিডিও করা দেখে। আর এই যে দেখছো, এখানে খেজুর। এই যে দেখছো, এটা আমার জেঠু, মানে বড় শ্বশুর। আর উনি এসেছেন মাছের ভাগ নিতে। জেঠু তো আমাদের সঙ্গে থাকে না, তাই মাছ ধরানো হলে পরে জেঠুকে ফোন করে ডেকে নিই। আর এই যে দেখছো আমাদের পুকুরের মাছ। তো এই মাছগুলোকে আমি জেঠুর জন্য অর্ধেক রেখে দেব, আর আমাদের বাড়ির জন্য অর্ধেক। দেখো, মাছগুলোকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, দিয়ে জেঠুকে দিয়েছি। জেঠু বাড়ি চলে যাচ্ছে তো, তাই জেঠুকে আমি প্রণাম করে নিলাম। কারণ আমার তো শ্বশুরমশাই নেই, জানো। জেঠুকেই আমি শ্বশুরমশাই বলে মানি। তাই জেঠু বাড়ি চলে যাচ্ছে, মনটাও খানিক খারাপ হয়ে গেল। আর জেঠুকে তো বাড়ি যেতে হবেই, বলো। বাড়ির সমস্ত কাজ করে নিয়ে আমি স্নান সেরে নিয়েছি, কারণ জানোই তো আজকে মাছ ধরানো হয়েছে। রান্না করতে তো খানিক দেরি হবেই। তাই আমি চান করে ঠাকুরকে দিয়ে নিয়েছি, মুড়িও খেয়ে নিয়েছি। তারপরে এবার যাব রান্নার দিকে, তো তাই আমি চান করে নিলাম তাড়াতাড়ি। তো দেখতেই পাচ্ছ, আমি তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে পারিনি। সোজাসুজি চলে এসেছি খাবারের সময়, তাই তোমরা কিছু মনে করো না প্লিজ। আর এই যে দেখো, ভাত খাওয়ার পরে দেখি আকাশের দিকে তাকিয়ে কেমন মেঘলা মেঘলা ভাব করছে। তাই আমি দেরি না করে আমার কাপড় চোপড়গুলো তাড়াতাড়ি গুটিয়ে নিলাম, কারণ মেঘ তো বেশ হিরিম হিরিম করে আওয়াজ দিচ্ছে, জল এলো বলেই। তাই আমি দেখলাম যে তাড়াতাড়ি কাজটা সেরেই নিই, কারণ যদি জল আসে তাহলে তো আমার কাজগুলো করাই হবে না, আর জামা প্যান্টগুলোও ভিজে যাবে। তাড়াতাড়ি তো তোলা যাবে না, বলো, জলের আগে আগে। মেঘ মেঘ করছিল তো, তাই আকাশের বাবা গিয়ে তাড়াতাড়ি ছাগলগুলোকে নিয়ে চলে এসেছে। আর দেখো, ছাগলগুলো জলে ভিজে এলে তো ভালো হবে না, বলো। তাই নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি মার জল দেখিয়ে নিয়েছি, কারণ ওরা মার জল খেয়ে নেবে, তারপরে ওদেরকে ঘরে ভরে দেবো। প্রচণ্ড মেঘ লেগেছে তো, তাই জল তো আসবেই মনে হচ্ছে। আর ওবেলায় ছাগলগুলোকে ভিজিয়েও তো লাভ নেই, বলো, এখন শীতের দিন যেহেতু। আমি দেখলাম দেরি না করে বাসনগুলো তাড়াতাড়ি ধুয়ে নেওয়াই ভালো, কারণ জল কখন চলে আসবে। আর দেখো, জল যেহেতু এখন চলছে, তাই আমি দেরি না করে বাসনগুলোকে ধুয়ে নিলাম। তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, জল এলো এলো মনে হচ্ছে। এরপরে আমি দেখলাম ফাঁকা বোতলগুলোও ভরে নিই। যেহেতু জল এখন চলছে, তাই আমি একে একে সব বোতলগুলোকে ভরে নিচ্ছি।
আর ওই যে দেখছো ছেলেগুলো চেঁচামেচি করছে, তাই আমি বারবার দেখছি কেন এত চেঁচাচ্ছে দেখি তো। তো দেখছি ওরা দুই ভাইয়ে খেলা করছে আর খুব জোরে জোরে চেঁচাচ্ছে। দেখো জলটা ভরে রেখে দিলে জল এবার চলে এলে পরে আমার অত টেনশন থাকবে না, তার জন্যই আমি জলগুলো ভরে নিচ্ছি তাড়াতাড়ি করে। এবার আমি ঝাঁটটাও দিয়ে নিই, কারণ জল পড়লে পাতাগুলো সব আগনেতে বসে যাবে, তো তখন ঝাঁটাতে তুলতে খুব অসুবিধা হবে। তাই আমি পাতাগুলোকে ভালোভাবে ঝেঁটিয়ে পরিষ্কার করে রেখে দেব, তাহলে জল হলে পরে আর বসতে পাবে না। অন্যদিন তো তোমাদেরকে সদর আগনাটাই দেখাই, আজকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে কলতলা রয়েছে এই দিকটা, কারণ গোটাটা তো দেখানো যায় না, তাই তোমাকে এখন এই দিকটা দেখাচ্ছি। সকালে তো আমি ওই সামনে দেখিয়েছি আর এখন এদিকটা দেখিয়ে নিচ্ছি, দেখলে তো বন্ধুরা। কাজ করতে করতে দেখলাম যে রাধাকৃষ্ণ ঠাকুর বানাচ্ছে, তাই আমি ভাবলাম একবার রাধাকৃষ্ণ ঠাকুরের ছবিটাও তুলে নিয়ে চলে আসি, কারণ মেঘ লেগেছে তো ওইও তাড়াতাড়ি করছে ঠাকুরগুলোকে ঢাকুন দেওয়ার জন্য। আর এই যে দেখছো এটা আমার বড় বৌদি, দেখো আমার সোনাটা এখন খেলা করছে পেটের মধ্যে। জানো তো আমার বড় বৌদির না খুব ইচ্ছে যে একটা ছেলে হোক, ভগবান কি করবে জানি না, তবে আমরাও চাই যে একটা ছেলেই হোক। আর বৌদি এখন বাবার বাড়ি যাচ্ছে, তাই আমি বৌদিকে একবার দেখাই করে নিলাম, কারণ বৌদি যাবে আর দেখো বন্ধুরা কেমন জল পড়ছে, দেখতে পাচ্ছ এই যে জল পড়ছে।